আসসালামু আলাইকুম। আজকে D4 এ যে ডি নাম্বার প্রবলেমটা ছিল সেটা হচ্ছে টাং টাং সাহুর। তো এখানে হচ্ছে আমাদেরকে দুইটা ড্রাম দেয়া আছে। তো এই ড্রামের মধ্যে হচ্ছে আমাদের একটা লেফট ড্রাম, একটা হচ্ছে রাইট ড্রাম, অ্যান্ড এ হিট অন দ্য লেফট ক্যান বি রেকর্ডেড অ্যাজ এল। অর্থাৎ আমাদের যে লেফট ড্রাম রয়েছে তার মধ্যে যখন হচ্ছে আমরা একটা হিট করব তখন হচ্ছে আমাদের এল প্রিন্ট রেকর্ড হবে, এল রেকর্ড হবে। আর যদি রাইট ড্রামে করি তখন হচ্ছে আমাদের আর রেকর্ড হবে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের দ্য স্ট্রেঞ্জ ফোর্সেস দ্য রুল দিস ওয়ার্ল্ড আর ফিকেল। তো আমাদের হচ্ছে এখানে বলা হয়েছে যে এ হিট অন দ্য লেফট ড্রাম কুড হ্যাভ সাউন্ডেড অ্যাজ আইদার এল অথবা এল এল। অর্থাৎ আমাদের যে হিটটা করব সেটা হচ্ছে আমাদের এলও হতে পারে অথবা এল এলও হতে পারে। অ্যান্ড এ হিট অন দ্য রাইট ড্রাম কুড বি আর অ্যান্ড অর আর আর, অর্থাৎ আমাদের আরও হতে পারে আর আরও হতে পারে। এখন হচ্ছে আমাদের রেকর্ড করছে দ্য সিকোয়েন্স অফ হিটস আর বিং রেকর্ডেড ইজ ইন দ্য স্ট্রিং পি। অর্থাৎ আমাদের যে হিটগুলো হচ্ছে তা পি স্ট্রিংয়ে রেকর্ড হচ্ছে। অ্যান্ড দ্য সাউন্ডস হার্ড আর ইন দ্য স্ট্রিং এস, অর্থাৎ যে যে শুনতে পাচ্ছে তার স্ট্রিংটা হচ্ছে এস। তো আমাদের এখানে বলা হয়েছে গিভেন পি অ্যান্ড এস ডিটারমাইন হোয়েদার ইট ইজ ট্রু দ্যাট the string s could have been the result of the hits of the string from the string p। অর্থাৎ আমাদের যে এসটা দেয়া থাকবে সেটা কি আমরা পি থেকে পাচ্ছি কিনা সেটা হচ্ছে আমাদের ডিটারমাইন করা লাগবে। তো আমরা হচ্ছে এখানে দেয়া রয়েছে এক্সাম্পল হিসেবে এল আর। তাহলে এল আরটা হচ্ছে কাদের থেকে আসতে পারে? এল আরটা আসতে পারে একটা এল একটা আর থেকে, অথবা একটা এল দুইটা আর থেকে। অর্থাৎ আমাদের দুইটা আর থাকলে কিন্তু আমরা একটা আর শুনতে পাই। দেন হচ্ছে আমাদের, অর্থাৎ আমরা যদি দুইটা আর কি হয় আমরা হচ্ছে শুনতে পাই, তখন হচ্ছে আমরা বলতে পারি একটা আর কিন্তু আমাদের রেকর্ড অর্থাৎ হিট হয়েছে। দেন আমাদের হচ্ছে দুইটা এল একটা আর থাকলে, দুইটা এল থাকলে আমরা বলতে পারি একটা এল আমরা কি করি, আমরা হচ্ছে হিট হয়েছে। অ্যান্ড একটা আর থেকে একটা আর হতে পারে। দেন হচ্ছে আমাদের দুইটা এল দুইটা আর থাকলে দুইটা এল থেকে একটা এল হয়েছে, অ্যান্ড দুইটা আর থেকে একটা আর হয়েছে। তো এইগুলা কেন হতে পারে না? এই দুইটা কারণ এখানে তিনটা এল দেওয়া রয়েছে। তো দুইটা এল থেকে যদি একটা এল হয় বাকি একটা এল কিন্তু এখানে রয়ে যাচ্ছে। অ্যান্ড এটা কেন হতে পারে না? এটা হতে পারে না, একটা এল থেকে যদি একটা এল হয়, দেন হচ্ছে একটা আর থেকে যদি একটা আর হয়, কিন্তু বাকি এলটা কি হবে? বাকি এলটা কিন্তু বাদ থেকে যাচ্ছে। তো এটাও আমাদের হতে পারে না। তো আমরা হচ্ছে এখন যদি টেস্ট কেস দেখি, তো আমরা হচ্ছে লাস্ট টেস্ট কেসটা কিন্তু আমাদের ইয়েস এসছে। প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের কি ইয়েস আসবে, কারণ দুইটা আর থেকে আমরা আর পাই। দেন হচ্ছে আমরা এটাও ইয়েস আসবে, কারণ একটা এল থেকে একটা এল একটা আর থেকে একটা আর, দেন একটা এল থেকে একটা এল আর থেকে আর। দেন থার্ড যেটা সেটা হচ্ছে আমাদের নো এসেছে, যেটা হচ্ছে উপরে দেওয়া ছিল আমাদের ডেসক্রিপশনে। দেন হচ্ছে আমাদের যেটা ফোর্থটার মধ্যে কেন আসেনি আমরা যদি দেখি, আমাদের ফোর্থটার মধ্যে খেয়াল করলে দেখবে আমাদের এখানে এই এলটা যদি আমরা একটা এল থেকে নিই, তাহলে দেন হচ্ছে আমাদের সেকেন্ড যে এলটা সেটা যদি আমরা সেকেন্ড এল থেকে নিই, দেন হচ্ছে আমাদের থার্ড এলটা আমরা যদি থার্ড এল থেকে নিই, দেন আমাদের এই এলটা যদি আমরা এই এল থেকে নিই, কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের যে পি স্ট্রিং তার মধ্যে কিন্তু একটা এল এক্সট্রা থেকে যাচ্ছে। আমরা কিন্তু আর থেকে কখনোই এল পাবো না। তাহলে আমরা এখানে বলতে পারি এটা আমাদের কি হবে? নো। দেন আমাদের যে লাস্ট টেস্ট কেস সেখানে হচ্ছে আমাদেরকে ইয়েস প্রিন্ট করেছে। ইয়েস কেন প্রিন্ট করেছে? আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এল, এই এল যদি আমরা প্রথম এল থেকে পাই, দেন সেকেন্ড এলটা আমরা পাচ্ছি দুইটা এল থেকে, এই দুইটা এল থেকে আমরা সেকেন্ড এলটা পাচ্ছি। দেন হচ্ছে আমাদের এই আর থেকে পাচ্ছি এই আরটা, দেন হচ্ছে আমাদের এই এলটা পাচ্ছি এই এল থেকে, সরি। তো দেন হচ্ছে আমাদের একটা আর রয়েছে যেটা হচ্ছে আমরা দুইটা আর থেকে পেতে পারি। দেন আমাদের যে এলটা রয়েছে সেটা হচ্ছে আমরা দুইটা এল থেকে পেতে পারি। দেন আমাদের যে আরটা রয়েছে সেটা একটা আর থেকে পেতে পারি। দেন হচ্ছে পরবর্তী আরটা আমরা দুইটা আর থেকে পেতে পারি। অ্যান্ড লাস্ট এলটা আমরা একটা এল থেকে পেতে পারি। তো আমাদের হচ্ছে এখানে যে দুইটা এল থেকে আমরা একটা এল পেতে পারি, একটা এল থেকে আমরা একটা এল পেতে পারি, দেন হচ্ছে দুইটা আর থেকে একটা আর পেতে পারি, একটা আর থেকে আমরা একটা আর পেতে পারি। তো এখন হচ্ছে আমরা এটা কিভাবে সলভ করতে পারি। তো আমরা যদি এখানে দেখি আমাদের কোন ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা সলভ করতে পারি, তাহলে সলভ করার জন্য আমরা হচ্ছে একটু হোয়াইট বোর্ডে চলে যাই। ওকে, তো এখানে হচ্ছে আমরা টেস্ট কেস নিয়ে নিই। আমাদের টেস্ট কেস হচ্ছে ছিল এল এল, যেটা হচ্ছে ইয়েস হয়েছে। তাহলে আমাদের হচ্ছে এল এল, দেন হচ্ছে আমাদের আর, দেন হচ্ছে এল, এরপরে আমাদের রয়েছে হচ্ছে আর এল আর, দেন হচ্ছে এল। আচ্ছা, তো আমরা হচ্ছে ওইটাকে কপি করে নিয়ে আসি। আমাদের টেস্ট কেস ছিল হচ্ছে এটা, যেটা হচ্ছে ইয়েস হয়েছে।
ওকে, তো আমরা হচ্ছে এখানে নিয়ে আসলাম অ্যান্ড ওকে, তো এটা হচ্ছে আমাদের ইয়েস আসবে। কেন ইয়েস আসবে? তাহলে হচ্ছে আমরা দেখেছি কেন ইয়েস আসবে। এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে দুইটা পয়েন্টার রাখতে পারি। আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা পয়েন্টার রাখতে পারি ওয়াই, অ্যান্ড এখানে একটা পয়েন্টার রাখতে পারি এক্স। তাহলে হচ্ছে আমাদের এখন কাজ কি, আমরা হচ্ছে দুইটা কাউন্টার রাখবো। তাহলে একটা হচ্ছে কাউন্ট ওয়ান অ্যান্ড আরেকটা হচ্ছে কাউন্ট টু। তাহলে এখন কাউন্টগুলোর মধ্যে আমরা কাকে কাউন্ট করব? তো আমরা হচ্ছে প্রথমে যে এলটা পাচ্ছি, আমাদের হচ্ছে এখান থেকে দুইটা এল পেলেও একটা এল এখানে দিতে পারি, একটা এল পেলেও কিন্তু একটা এল এখানে দিতে পারি। তো আমাদের হচ্ছে এখানে কি করতে হবে, আমাদের হচ্ছে কাউন্ট করতে হবে যে ম্যাচ হচ্ছে কিনা। তাহলে আমরা প্রথমে দেখব আমাদের এই যে স্ট্রিং, এটাকে আমরা হচ্ছে ডিনোট করতে পারি আমাদের হচ্ছে কি স্ট্রিং দিয়ে। আমরা যদি এটাকে আম, ধরো হচ্ছে আমাদের ওইখানে কি দিয়েছিল, আমাদের ওইখানে হচ্ছে এটাকে পি দিয়েছিল অ্যান্ড এটাকে হচ্ছে আমাদের এস দিয়েছিল। ওকে, তো এখন হচ্ছে আমরা পি স্ট্রিং এর মধ্যে আমরা হচ্ছে এই যে প্রথম ক্যারেক্টারটা পাচ্ছি এটাকে আমরা স্টোর করব। তাহলে স্টোর করার জন্য আমরা হচ্ছে একটা ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে ধরো এখানে আমরা কি রাখতে পারি, আমরা সি ইকুয়াল আমরা রেখে দিব প্রথমে আমাদের পি অফ যেটা থাকবে শুরুতে। তাহলে পি অফ শুরুতে কে রয়েছে, পি অফ শুরুতে হচ্ছে আমাদের এল রয়েছে। তাহলে আমরা হচ্ছে এখানে রেখে দিব কাকে, এল কে। তো এল কে রাখার পর আমরা হচ্ছে এখন কাজ কি, আমাদের কাউন্টারগুলো হচ্ছে ইনক্রিজ করব। কিভাবে ইনক্রিজ করব, যতক্ষণ হচ্ছে এল এর আমাদের যে প্রথম ওয়ার্ড আমাদের ক্যারেক্টারটা পেয়েছে সেটা হচ্ছে ম্যাচ হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এক্স কে ইনক্রিমেন্ট করব। তাহলে এক্স কে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি অফ 0তম ইন্ডেক্সে এল রয়েছে। তাহলে আমরা এখানে এক্স কে কোথায় নিয়ে আসবো, এই জায়গায় নিয়ে আসবো। তাহলে এই সাথে সাথে আমরা হচ্ছে কাউন্টটাকে ইনক্রিজ করব। কাউন্টটাকে ইনক্রিজ করলে আমাদের প্রথম ক্যারেক্টার পেলাম এল, তাহলে আমাদের কাউন্ট হবে কত, 1। দেন হচ্ছে আমরা সেকেন্ড যে ক্যারেক্টার সেটাও কিন্তু এল এর সাথে ম্যাচ করছে। তাহলে আমরা এক্সকে কোথায় নিয়ে আসবো, এক্সকে হচ্ছে পরবর্তী ইন্ডেক্সে নিয়ে আসবো। তাহলে পরবর্তী ইন্ডেক্সে আনলে আমাদের এক্স থাকবে কোথায়, এক্স থাকবে হচ্ছে এখানে পয়েন্ট করে। অ্যান্ড আমাদের এখন হচ্ছে কাউন্ট কত হয়ে যাবে, কাউন্ট 1 হয়ে যাবে 2, কাউন্ট 1 এর মান হয়ে যাবে 2। অ্যান্ড এখন যেহেতু আমাদের ম্যাচ করেনি তাহলে আমরা এখানে এক্সটাকে স্টপ করে রাখবো। অর্থাৎ আমাদের এখানে সি ইকুয়াল কি ছিল, এল ছিল। তো এখানে পাচ্ছি আমরা আর। দেন হচ্ছে আমাদের কাজ ওয়াই কে নিয়ে। তাহলে ওয়াই এর জন্য আমরা কাউন্ট 2 রেখেছি। তাহলে এখন হচ্ছে আমরা কাউন্ট 2 এর মধ্যে দেখব কয়টা এল পাচ্ছি। তো আমরা হচ্ছে প্রথম ক্যারেক্টার এস এর প্রথম ক্যারেক্টার এল, এভাবে হচ্ছে তাহলে আমরা ওয়াই কে এখন কি করব, ইনক্রিজ করব। তাহলে ওয়াই কে হচ্ছে পরবর্তী এখানে নিয়ে আসবো। তাহলে আমাদের কাউন্ট 2 এর মধ্যে থাকবে 1। দেন আবার দেখতে পাচ্ছি ক্যারেক্টার কত, এল। তাহলে সি এর সাথে কিন্তু ম্যাচ করছে, যেহেতু হচ্ছে আমাদের এই স্ট্রিং থেকে এই স্ট্রিংটা আমরা পেতে পারি। তাহলে হচ্ছে আমরা সবসময় কী করব, এই স্ট্রিংটার জন্য আমরা কম্পেয়ার করতে থাকবো। তাহলে আমরা হচ্ছে এখন ওয়াই চলে আসবে এখানে, অ্যান্ড কাউন্ট 2 এর মান চলে আসবে 2। অ্যান্ড দেন হচ্ছে আমাদের আবার দেখতে পাচ্ছি ওয়াই যে যাকে পয়েন্ট করেছে সে কিন্তু সি এর সমান। তাহলে আমরা হচ্ছে এখন ওয়াইকে আবার ইনক্রিজ করব। তাহলে ওয়াইকে হচ্ছে আবার ইনক্রিজ করে কোথায় নিয়ে আসবো, এই জায়গায় নিয়ে আসবো। তাহলে ওয়াই আসবে এখানে। অ্যান্ড এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাউন্ট 2 এর মান কত হয়ে গিয়েছে, 3। কাউন্ট 2 এর মান হয়ে গিয়েছে 3। তাহলে সেমভাবে এখন হচ্ছে আমরা সি কে চেঞ্জ করে দিব। তাহলে সি কে হচ্ছে আমরা এখানে চেঞ্জ করে দিব। সি কে হচ্ছে আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে আমাদের এখানে এখন কে আসবে, আর। তাহলে আর এর জন্য হচ্ছে আমরা এখন আবার কাউন্ট করব। তো এখন হচ্ছে আমরা আর এর জন্য যখন কাউন্ট করতে যাব তখন আমাদের হচ্ছে এখানে কি করতে হবে, আমাদের এটা আবার। তো আমরা হচ্ছে এখান থেকে ডিসিশন একটা নিতে পারি, সেটা হচ্ছে আমরা এল এর জন্য যদি ডিসিশনটা নিই, এল যখন ছিল তখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাউন্ট 2 আমাদের কিন্তু কাউন্ট 1 থেকে বড়। তাহলে কাউন্ট 2 বড় হলে আমরা কিন্তু এখানে বলতে পারি এটা স্যাটিসফাই করবে। কারণ আমাদের যে এখানে কি করতে পারি, আমরা হচ্ছে এখানে দুইটা এল থেকে একটা এল নিতে পারি। তাহলে অবশ্যই আমাদের এস এর মধ্যে যারা থাকবে তাদের অবশ্যই পি এর যে ক্যারেক্টারগুলো থাকবে তাদের থেকে বেশি থাকা লাগবে। বেশি থাকলে হচ্ছে আমরা এটাকে পেতে পারি। কিন্তু আমাদের বেশি থাকা লাগবে, এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে আমাদের কাউন্ট কাউন্ট 2 গ্রেটার দেন হবে কাউন্ট 1 থেকে। কাউন্ট 2 অবশ্যই গ্রেটার দেন হবে কাউন্ট 1 থেকে। কিন্তু এটার হচ্ছে একটা লিমিট থাকবে, অর্থাৎ কতটুকু বড় হতে পারে। তাহলে কতটুকু বড় হতে পারে, আমাদের হচ্ছে কাউন্ট 2 কতটুকু বড় হতে পারে,
কাউন্ট টু আমাদের হচ্ছে গ্রেটার দেন হতে পারবে না কার থেকে, কাউন্ট টু গ্রেটার দেন হতে পারবে না আমাদের, কাউন্ট টু মাস্ট লেস দেন হবে কাউন্ট 1 × 2 থেকে। এটা কেন করলাম? তাহলে আমরা যদি একটা টেস্ট কেস দেখি, আমরা হচ্ছে এখন যদি একটা টেস্ট কেস তৈরি করি, যেটা হচ্ছে আমাদের এল এল দেন হচ্ছে আমাদের আর আর এল, অ্যান্ড আমরা হচ্ছে নিচে আরেকটা বানাই, সেটা হচ্ছে এল 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 দেন এল, এরপর হচ্ছে আমাদের আর আর অ্যান্ড এখানে হচ্ছে এল। তাহলে আমরা বলতে পারি এখন যে এই প্রথম এলটা সেটা হচ্ছে আমাদের কার থেকে এসেছে, আমাদের এই দুইটা থেকে এসেছে। ওকে, দেন আমাদের সেকেন্ড যে এলটা, এই এলটা সেটা কোথা থেকে এসেছে, এই দুইটা এল থেকে এসেছে, কিন্তু আমাদের এই এলটা কিন্তু এখানে থেকে যাবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি আমাদের এখানে যে কন্ডিশন সেটা হচ্ছে দিতে হবে আমাদের মাস্ট বি, আমাদের কাউন্ট টু কি হতে হবে, কাউন্ট টু মাস্ট বি লেস দেন হতে হবে কাউন্ট 1 × 2, অর্থাৎ এখানে আমাদের কাউন্ট 1 কত হবে, কাউন্ট 1 হবে হচ্ছে 2, কিন্তু আমাদের নিচের স্ট্রিংয়ের জন্য কাউন্ট 2 হয়ে যাবে আমাদের এখানে 5। তো দেখো 2 × 2 4, কিন্তু আমাদের পেলাম হচ্ছে 5। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা কন্ডিশন রাখা লাগবে যে কাউন্ট টু মাস্ট লেস দেন হবে কাউন্ট 1 × 2 থেকে। তাহলে আমাদের এখানে আমরা কন্ডিশন দিতে পারি কি, এই কন্ডিশনটা হলে আমাদের হচ্ছে ফলস হয়ে যাবে, আমাদের হচ্ছে কোন কন্ডিশন হলে ফলস হবে, আমরা হচ্ছে স্যাটিসফাই করবে না এটা আর এটা। ওকে, তো কাউন্ট টু যখন হচ্ছে গ্রেটার দেন লেস দেন থাকবে কাউন্ট 1 থেকে, তখন হচ্ছে আমরা বলবো যে আমাদের কন্ডিশন ফলস হয়ে গিয়েছে। তাহলে আমরা হচ্ছে সেখান থেকে কি করব, আমরা বলতে পারবো আমাদের এই প্রবলেমটার আনসার হবে নো। দেন হচ্ছে আমরা সেকেন্ড, এটা একটা কন্ডিশন অ্যান্ড এটা একটা কন্ডিশন। তাহলে কাউন্ট টু যখন হচ্ছে গ্রেটার দেন থাকবে আমাদের কাউন্ট 1 × 2 থেকে, তখন আমরা বলতে পারবো আমাদের এখানেও কিন্তু আমাদের আনসার আসবে কি নো। তাহলে এই দুইটা কন্ডিশন হচ্ছে আমাদের দেখা লাগবে প্রত্যেকবার আমরা হচ্ছে যখন হচ্ছে এই কাজটা করব, অর্থাৎ সি ইকুয়াল যখন হচ্ছে এল থাকবে তখন আমরা কাউন্ট 1 কাউন্ট করব, দেন হচ্ছে কাউন্ট 2 কাউন্ট করব, দেন নিচে গিয়ে হচ্ছে আমরা এই দুইটা কন্ডিশন দেখব, যদি হচ্ছে এই দুইটা কন্ডিশন এল এর জন্য স্যাটিসফাই হয়ে যায় দেন হচ্ছে আমরা আর এর জন্য করব, দেন সেমভাবে আবার এল এর জন্য, আবার আর এর জন্য, এভাবে হচ্ছে করতে থাকবো। অ্যান্ড লাস্টে গিয়ে আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের আরেকটা কন্ডিশন দিতে হবে, সেটা হচ্ছে আমাদের অবশ্যই আমাদের যে এক্সটা রয়েছে, যে এক্সটা থাকবে সে অবশ্যই এখানে গিয়ে স্টপ হতে হবে। আমাদের যখন হচ্ছে পয়েন্টারটা ইনক্রিজ করব, যদি আমাদের হচ্ছে এটা তৈরি করতে পারি, আমাদের এস স্ট্রিং থেকে পি স্ট্রিং তৈরি করতে পারি, তাহলে অবশ্যই এক্স থাকবে হচ্ছে আমাদের এই এলকে পয়েন্ট করে, ওয়াই থাকবে হচ্ছে আমাদের এল এই এলটাকে পয়েন্ট করে, অর্থাৎ হচ্ছে আমাদের সাইজ, অর্থাৎ আমাদের এক্স থাকবে হচ্ছে পি এর সাইজ এর সমান অ্যান্ড ওয়াই থাকবে হচ্ছে এস এর সাইজের সমান। ওকে, তো এখন হচ্ছে আমরা যদি কোডটা দেখে ফেলি আমাদের কিভাবে করতে পারবো, তাহলে হচ্ছে আমরা যদি কোডিংয়ে যাই তাহলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা প্রথমে হচ্ছে আমাদের ইনপুটটা নিয়ে নিলাম, তাহলে ইনপুট হচ্ছে S1 S2 নিয়ে নিলাম, দেন হচ্ছে আমাদের দুইটা পয়েন্টার এক্স এবং ওয়াই, অ্যান্ড এখানে হচ্ছে আমরা ফ্ল্যাগ রেখে দিলাম যাতে হচ্ছে আমরা ট্রু হচ্ছে কিনা অ্যান্ড ফলস হচ্ছে কিনা সেটা ট্র্যাক রাখতে পারি। দেন হচ্ছে আমাদের ওয়াইল একটা লুপ চালালাম যতক্ষণ পর্যন্ত হচ্ছে এক্স লেস দেন থাকবে সাইজ থেকে S1 এর সাইজ থেকে, ওয়াই লেস দেন থাকবে S2 এর সাইজ থেকে, দেন হচ্ছে আমরা কাউন্ট 1 নিলাম অ্যান্ড আমরা হচ্ছে এখানে ক্যারেক্টার পি এর মধ্যে আমরা রেখে দিচ্ছি হচ্ছে যে S1 এর ক্যারেক্টারটা থাকবে সেটা, অর্থাৎ আমরা এখানে দেখেছিলাম না আমাদের হচ্ছে S1 এর যে ক্যারেক্টারটা থাকবে তাকে হচ্ছে আমরা এখানে রেখে দিব। দেন হচ্ছে আমাদের এখানে কি করলাম, প্রথমে ওয়াইল লুপটা চালালাম কাউন্ট 1 এর জন্য অ্যান্ড এক্সকে ইনক্রিমেন্ট করার জন্য। তাহলে হচ্ছে আমরা এক্স পয়েন্টারটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি কখন, যখন হচ্ছে আমাদের এক্স লেস দেন থাকবে S1 ডট সাইজ থেকে অ্যান্ড আমাদের S1 এর যে পয়েন্ট করে থাকবে এক্সটা S1 এর মধ্যে যাকে পয়েন্ট করে থাকবে সে পি এর সমান হলে, তাহলে আমরা এক্সকেও ইনক্রিমেন্ট করব, কাউন্ট 1কে ইনক্রিমেন্ট করব। দেন হচ্ছে আমরা কাউন্ট 2 একটা নিব যেটা হচ্ছে আমাদের এস, দেন হচ্ছে আমাদের এস স্ট্রিং এর জন্য যেটা হচ্ছে আমরা এখানে S2 নিয়েছি। তাহলে S2 থেকে যখন হচ্ছে ছোট থাকবে ওয়াই অ্যান্ড S2 এর যে ওয়াই হচ্ছে S2 এর মধ্যে যাকে পয়েন্ট করে থাকবে সে যদি পি এর সমান হয় তখন হচ্ছে আমাদের কাউন্টকে প্লাস করব অ্যান্ড কাউন্ট 2কে প্লাস করব অ্যান্ড ওয়াইকে প্লাস করতে থাকবো। অ্যান্ড লাস্টে গিয়ে আমাদের কন্ডিশন কি থাকবে, আমাদের দুইটা কন্ডিশন দেখেছিলাম, আমাদের একটা কন্ডিশন হচ্ছে কি
কাউন্ট টু লেস দেন হলে, যদি হচ্ছে কাউন্ট 1 থেকে লেস দেন হয়, তাহলে হচ্ছে আমাদের এখানে ফ্ল্যাগকে কী করে দিব, 1 করে দিব। আর যদি অথবা আমাদের যদি সেকেন্ড কন্ডিশনটা হয়, অর্থাৎ কাউন্ট 2 গ্রেটার দেন হয় কাউন্ট 1 ইন্টু 2 থেকে, তখন হচ্ছে আমরা কি করব, ফ্ল্যাগকে ফলস করে দিব অ্যান্ড এখানে হচ্ছে আমরা ব্রেক করে ফেলবো। তাহলে লাস্টে গিয়ে আমাদের চেক করতে হবে যদি হচ্ছে আমাদের হোয়াইল লুপটা এখান থেকে চলে আসে। হোয়াইল লুপ যখন শেষ হবে তখন হচ্ছে আমরা চেক করব এক্স কি আমাদের S1 এর সাইজকে পয়েন্ট করে আছে কিনা অ্যান্ড ওয়াই কি আমাদের S2 এর সাইজকে পয়েন্ট করে আছে কিনা। যদি একটাও ফলস হয়ে যায় তখন হচ্ছে আমরা বলতে পারবো এটা f ইকুয়াল টু 1, অর্থাৎ f ফলস হয়ে যাবে। অ্যান্ড যখন হচ্ছে আমরা নিচে গিয়ে দেখবো যে f ট্রু রয়েছে, তখন হচ্ছে আমরা কি প্রিন্ট করব, f যখন ট্রু হবে তখন হচ্ছে আমরা নো প্রিন্ট করে দিব। অর্থাৎ আমাদের এখানে যখনই হচ্ছে f ইকুয়াল টু 1 হয়ে যাবে তখন আমরা বলতে পারবো আমাদের এখানে কন্ডিশনটা ফলস, অর্থাৎ নো প্রিন্ট হবে। অ্যান্ড আমরা এখানে কি করব, এলস আমরা ইয়েস প্রিন্ট করে দেব। তাহলে আমরা যদি এখন এটাকে রান করে দেখি তাহলে হচ্ছে আমাদের এখানে কি হবে, পাস্ট হয়ে যাবে। তো আশা করি হচ্ছে প্রবলেমটা বুঝতে পেরেছেন।